আমাকে থাকতে হবে, দৌড়ে আমি পালা যাচ্ছি না তো, আমি পালা যাওয়ার তো ওয়ে নেই। আসছি কথা বলতে আসছি। বলেন, কথা বলবেন, কি বলবেন বলেন। এইভাবে জনসংখ্যা কথা বলবো না, কথা বলেন না, বলেন। সিনিয়রের সাথে কথা বলেন। আপনি যে যিনি বাইক রাইড করতেছিল ওনার সাথে কথা বলেন। আমাকে থাকতে হবে, দৌড়ে আমি পালা যাচ্ছি না তো, আমি পালা যাওয়ার তো ওয়ে নেই। আসছি কথা বলতে আসছি। বলেন, কথা বলবেন, কি বলবেন বলেন। এইভাবে জনসংখ্যা কথা বলবো কি কথা আছে বলতে হবে? এমন কোনো কথা ওইটা আচ্ছা, না। ওনার সাথে আরেকজন ছিল, সে কই? ওকে নিয়ে আসুন, ওকে নিয়ে আসুন। আচ্ছা, মোটরসাইকেল কাছে যান, গাড়ি কাছে। আপনার পরিচয় কি? আপনার পরিচয় গাড়ি কাছে যান। করা হয়েছে। মধ্যরাতে সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা আমরা দেখতে পাচ্ছি। স্যার আমাদের বাসায় তেজ করে স্যার, ওই যে হঠাৎ করে বেরিয়েছে। একজনও ছিল না। স্যার লেস্টার থেকে নাই তো? স্যার সব আছে স্যার। কোথায় আছে? স্যার এই বাসায় আছে, হঠাৎ করে বেরিয়েছে স্যার। হ্যাঁ তো স্যার বিশেষ করে বাসা স্যার। স্যার সব ডকুমেন্ট সব কিছু আছে স্যার। গাড়ি হেলমেট ছিল স্যার, হঠাৎ করে স্যার বেরিয়ে গেছে না স্যার, এটা ভুল করছি স্যার। নেক্সট টাইম একটা মোটরসাইকেল কাজ থাকে না, পুরো তো কাগজগুলো আনুন। এতটুকু আমি সারপ্রাইজ করতে পারবো। যদি না হয় ওটা ড্রাইভিং করবো, স্যার আমার থানা থেকে আপনি গাড়ি নিয়ে নেবেন। আমার তো এখন মোহাম্মদ স্যার। গাড়ি সব কিছু আছে স্যার, আমরা হঠাৎ করে বেরিয়েছি। মানে ওই যে বিশেষ করে যে বাইরের বাসা তো আর নিজের বাসা আছে, আরেকজন কই? আবার বাইরের বাসা আর মোহাম্মদ আমাদের বাসা, এই জন্য এখন বেরিয়ে গেছি তো এই জন্য। এই কাগজপত্র সব কিছু আছে, ডকুমেন্ট সব আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আইনের বলা আছে যে ডকুমেন্ট ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না, ডকুমেন্ট সব আছে ভাই। মানে একটু রাত করে একটু বেরিয়েছিলাম তো এই কি মানে হঠাৎ করে ভাই বাড়ি আপনার বুঝছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মধ্যরাতে যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি এবং অভিযান, যেখানে দুজন যুবককে অদ্ভুত আচরণের কারণে আটকানো হয়েছে। বিশেষ করে তাদের লাইসেন্স না থাকার কারণে এবং মাথায় হেলমেট না থাকার কারণেই তাদের দুজনকে ধরা হয়েছিল, যে কারণে ভয়ে ভড়কে যান। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমার লাইসেন্সের স্মার্ট কার্ড তো স্যার এখনো পাইনি স্যার। স্মার্ট কার্ড পাননি? না স্যার এখনো স্মার্ট কার্ড পাইনি স্যার, এই যে প্রক্রিয়া দিনে আছে আমার। প্রক্রিয়াধীন আছে কত বছর ধরে? প্রায় 2-3 বছর ধরে আছে 2-3 স্যার। বছর প্রক্রিয়াধীন থাকে। এই যে দেখেন স্যার, পেমেন্ট করা হয়েছে না? হ্যাঁ সব কিছু পেমেন্ট স্যার, সব কিছু এই যে দেখেন। পরীক্ষা দিয়েছেন? জি স্যার সব পরীক্ষা দেওয়া আছে এখানে। এখন যা শুধু আমার স্মার্ট কার্ডটা দিবে। কতদিন আগে পরীক্ষা দিয়েছেন ভাইয়া? হ্যাঁ একবার গেছিলাম, বলছে যে নির্দিষ্ট ওই যে পোস্ট অফিসে যোগাযোগ করলে হয়ে যাবে, কিন্তু এখনো আসেনি। যোগাযোগ করছি। কতদিন আগে? 2 বছর। 2 বছর হয়ে গেছে অলরেডি। এত সময় লাগে একটা ড্রাইভিং লাইসেন্স? এখনো অনেক অনেক আছে এখনো। কি বলেন? জি এখন 1 মাসের ভিতরে হাইস্ট 2 মাসের কিন্তু আমারটা স্যার এখনো হয়নি স্যার। এই যে এখনো দেখেন স্যার, এখনো হয়নি স্যার। বলছে 2-1 বার গেছিলাম বিএটিতে ইকুরিয়া, তো তখন বলছিল যে আপনারা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই নির্দিষ্ট পোস্ট অফিসে যোগাযোগ করলে নাকি পাওয়া যাবে। আপনি যোগাযোগ করেছিলেন? হ্যাঁ যোগাযোগ করছিলাম, বলছে আসেনি, আসবে। স্মার্ট কার্ডটা করার ব্যবস্থা করুন। জি 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 এটাই হচ্ছে আমার স্মার্ট কার্ড। এটাই আর কি প্রিন্ট হয়ে আসবে। ঠিক আছে মেয়াজ ঠিক আছে।
প্রত্যেকটি প্রাইভেট কার আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর ব্যাগ জ্বালা খুঁড়েও তল্লাশি করা হচ্ছে, দেখা হচ্ছে কোনো ধরনের অবৈধ জিনিস বহন করছেন কিনা, পাশাপাশি যিনি গাড়ি চালাচ্ছেন তারা আসলে সড়কে চলার জন্য যেসব নিয়ম বিধি সেসব মানছেন কিনা। সেই কারণেই আমরা আজকে যৌথ বাহিনীর এই তল্লাশি এবং বিশেষ অভিযান দেখতে পাচ্ছি। বিশেষ করে যেসব গাড়ি সন্দেহ হচ্ছে সেসব গাড়িকে আটক করা হচ্ছে এবং যারা বাইকার রয়েছে তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি হাতের জিল এলাকা থেকে আমি ইখলাস রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।